হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আজ 27 নভেম্বর 2024, রোজ বুধবার। আজকে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করা হচ্ছে ফরিদপুরে। এর আগে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম যে ফরিদপুরে প্রথম মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু রোপণ করছিল প্রায় 1 মাস আগে। এই যে আজকে যে মুড়ি কাটা পেঁয়াজটা রোপণ করতেছে এটা কিন্তু নামিতে, এটা হালি পেঁয়াজের সাথে সাথে উঠবে। আর এটা খুব ভালো মানের একটা গুটি, এটা বুনা গুটি বলে, ধানি গুটি বলে, বিভিন্ন ভাষায় বলে থাকেন। আর আরেকটা জিনিস আপনাদের দেখাবো, আজ আমাদের আঞ্চলিক ভাষায় নাঙ্গল বলে। এই নাঙ্গল দিয়ে কিন্তু পিলি টানা হচ্ছে। এক হাতে কিন্তু 4টা করে পিলি চলে আসছে, একবারে 4টা করে পিলি। আর 4 থেকে 5 ইঞ্চি পর পর কিন্তু এই পেঁয়াজগুলো রোপণ করা হচ্ছে। এই দেখেন, এটা টানা হচ্ছে। আমাদের বক্কার ভাই খুব ভালো মনের একজন মানুষ, খুব অভিজ্ঞ সম্পন্ন একজন মানুষ। এরপরে ওনার হাতের কারুকাজটা অনেক ভালো, নিখুঁতভাবে টানতেছে। দেখেন কত সোজা হচ্ছে, কত সোজা হচ্ছে, নিখুঁত একদম, কোনো বাঁকা হচ্ছে না। এসব দক্ষ লোক ছাড়া কিন্তু সম্ভব না। তা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থাকে, তা আমরা চলে যাব এখানকার সবচেয়ে অভিজ্ঞ সম্পন্ন একজন লোক আমাদের বক্কার ভাই। দীর্ঘদিন যাবৎ কিন্তু পেঁয়াজের সাথে ইনভলভ আছে। আর একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে বুনা গুটির কোয়ালিটিটা আপনাদের দেখাবো। এই দেখেন, এটা হচ্ছে ধানি গুটি বলা হয়। এই পেঁয়াজটা কিন্তু বড় বড় পেঁয়াজ হবে, কালি হবে না। আর এটা কিন্তু হালি পেঁয়াজের সাথে উঠবে। এটা কিন্তু এই জাতের নাম হচ্ছে লাল তীর হাইব্রিড। এটা কিন্তু টাকায়ও কিন্তু মেলে না এই বীজ। এবার 1 কেজি বীজের দাম কিন্তু 32,000 টাকা পর্যন্ত নিছে। 1 কেজি বীজের দাম 32,000 টাকা পর্যন্ত নিচ্ছে। কিন্তু এই জমির যে মালিক, সে কিন্তু অনেক শৌখিন একজন মানুষ, খুব ভালো মনের একজন মানুষ। শখ করে কিন্তু এই বীজগুলো কিন্তু উনি দানা কেনার পর কিন্তু বোনার পরে রেখে দিয়েছে। আজকে কিন্তু এটাতে পেঁয়াজ লাগাচ্ছে। এই পেঁয়াজ যদি হয় ভালো হলে শতাংশে 3 থেকে 4 মণ 5 মণ পর্যন্ত কিন্তু হওয়া সম্ভব, যদি আল্লাহ পাক দেয়। কারণ দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। সর্বনিম্ন 3 মণ যদি আল্লাহ দেয়, আর উপরে কিন্তু এর যদি পরিচর্যা ভালো হয়, ফলন কিন্তু আরও বেশি হবে। তাই বেশি কথা না বলে সরাসরি চলে যাব আমাদের বড় ভাইয়ের কাছে, তার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। এই যে পেঁয়াজটা লাগাচ্ছেন, কয় ইঞ্চি পরপর লাগাচ্ছেন ভাই? 5 ইঞ্চি। 5 ইঞ্চি পরপর। আর হাতকে কয়টা পিলি হচ্ছে ভাই? হাতকে 4টা। হাতকে 4টা পিলি। এই যে ভাই, এই জমিতে কি পরিমাণ সার আপনারা ব্যবহার করছেন? শতকে 3 কেজি করে সার দেওয়া হয়েছে। শতকে 3 কেজি সার। আমাদের এদিকের মাটি আসলে বর্ষার পানি চলে আসে, যার কারণে সার একটু কম লাগে, তাই না ভাই? কম লাগে। তাই পেঁয়াজটা উঠবে কোন সময় ভাই? উঠবে 33-34 ধরে যাবে, ফাল্গুনের শেষ। মানে আলি পেঁয়াজটা যখন উঠবে তখন কিন্তু এই পেঁয়াজটা উঠে যাবে, তাই না ভাই? তার এক দেখতে উঠবে, অতএব বাজার তখন কিন্তু একটা ক্রাইসিস অবস্থা থাকবে। অতএব মুড়ি কাটা পেঁয়াজ শেষ, হালি পেঁয়াজ উঠবে, এই মতো অবস্থায় কিন্তু এই পেঁয়াজটা উঠবে, তাই না? আপনারা কিন্তু বুদ্ধি করে লাগাচ্ছেন যে এই সময় উঠবে, যাতে ভালো একটা দাম পাওয়া যায়। আর দেখেন, এখানে কিন্তু বয়স করতে শুরু করে ছোটো বাচ্চারাও আছে। আমাদের ফরিদপুরের ছোটো ছোটো পোলাপান খুব এক্সপার্ট। পড়ালেখার পাশাপাশি কিন্তু ওই পেঁয়াজের সময় আসলে কিন্তু পেঁয়াজ লাগাই। অন্য এলাকায় আছে কিনা জানি না, অন্য এলাকার মানুষ কিন্তু বোঝে না পেঁয়াজ কীভাবে লাগাইতে হয়। আর আমাদের এদিকের পোলাপান, ফরিদপুরের পোলাপান, ছোটো ছোটো বাচ্চারা যারা ক্লাস 6, 7, 8-এ পড়ে, সব পোলাপান কিন্তু আসলে পেঁয়াজে খুব দক্ষ, এত সুন্দরভাবে লাগায়, চাই থাকতে মন চাই। এখানে একটা ছেলে আছে, এর বয়স কত হবে, 15-16 বছর হবে, কিন্তু খুব এক্সপার্ট, মুরব্বীদের আগে কিন্তু লাগাচ্ছে। তা আসলে এটা হচ্ছে অভ্যাস, ছোটোবেলার থেকে কিন্তু এই কাজ ইন্ডা করে, যার কারণে কিন্তু অভ্যাস হয়ে গেছে, খুব অভিজ্ঞ সম্পন্ন। তো দর্শক, আমরা এত সময় যুক্ত ছিলাম। আমার বড় ভাই এই মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু লাগাচ্ছে, নামিতে মুড়ি কাটা পেঁয়াজ লাগাচ্ছে। সেটা আজকে 2য় পর্ব আপনাদের আমি দেখানোর জন্য চলে আসলাম। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।